প্রিয় বন্ধুরা, আজকে আমার কাছে সাকুবেন্টের লিথিয়াম 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার ব্যাটারি আসছে আর কি। এই যে জিয়াংডং সাকু নিউ এনার্জি কোম্পানি লিমিটেড। হ্যাঁ, আর এই জায়গায় লেখা আছে ওই গ্যারান্টি 100%, নাম্বার 1 চয়েস। আসলে ভিডিও করার উদ্দেশ্য হয়েছে, ভিডিও করার কোনো দরকার ছিল না। করার উদ্দেশ্য হয়েছে যারা কিনা ওই অনলাইনে ভিডিও দেখে ভাবতেছেন পারচেস করবেন। এই যে দেখলাম অনেকে ব্যাটারি তৈরি করে দেয়, সেল যে ব্যাটারির ভিতরে যে সেলগুলো আছে সেলগুলো দিয়ে তৈরি করে দেয়, আসলে পুরাতন সেল। এগুলার কত সাইকেল আছে আসলে কিন্তু কেউ অ্যাকুরেটভাবে জানে না। ওনারা যা বলে তাই কিন্তু মাইনা নিতে হয়। আর আমরা যদি এভাবে কোম্পানির একটা ব্যাটারি এভাবে দেখতে বড় সড়ো, প্রায় ওয়েট কিন্তু 27 কেজির মতো। হ্যাঁ, 27 কেজির মতো ওয়েট দেখেন। প্রায় কিন্তু যে এমনিতে যে লিড এসিড 200 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে তার থেকে একটু ছোট। আপনার এটার সাইজ হয়েছে এই যে লম্বাটা আপনার 53 সেন্টিমিটার। আর যে হাইট আছে এই হাইটটা কিন্তু আপনার 22 সেন্টিমিটার। হাইট কিন্তু 22 সেন্টিমিটার। আর চওড়াটা যেটা আছে আর কি, চওড়াটা আপনার 26 সেন্টিমিটার। সরি, এটা 25 সেন্টিমিটার। হ্যাঁ, 25 মাপছিলাম, 25 সেন্টিমিটার। আর চওড়াটা আপনার 26 সেন্টিমিটার। ভাবেন তো ব্যাটারিটা কত বড়, অনেক কিন্তু বড় সড়ো। এই যে আমার একটা মনিটর চালু আছে, দেখেন মনিটর থেকে কিন্তু ব্যাটারি অনেক বড়, দেখছেন। আর আমি নিজে ব্যবহার করতেছি আপনার ডিসি ব্যাটারি। ডিসি ব্যাটারি কিন্তু সাইকেলও কম এবং ব্যাটারি সাইজও ছোটো। 200 অ্যাম্পিয়ার ব্যাটারি, যদিও 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু 11 কেজির মতো ওজন। 11 কেজি, 11.5 কেজি বা 12 কেজির মতো হতে পারে, এরকম কিন্তু ওজন। আর এটার একটা বিশেষ সুবিধা আছে, যেমন একটা ডিসপ্লে আছে, ব্যাটারি ক্যাপাসিটি ভোল্টেজ সেট করা যায়। যে বিএমএস ভিতরে বিএমএস সার্কিট আছে, এই সার্কিটের আপনি করার জন্য, অপারেটিং করার জন্য কিন্তু সেট করা যায়। আর ওই ভোল্টেজটা দেখবেন এভাবে অন করে কিছুক্ষণ শব্দ ধরে লাগতে হয়তো অন হয়। এই দেখেন 13 ভোল্ট আছে। হ্যাঁ, ব্যাটারি 93% 13 ভোল্ট আছে। এটা কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট, দেখছেন। দেখতে অনেক সুন্দর লাগে, ডিজিটাল ডিসপ্লে। ব্যাটারি কানেক্টরগুলো আপনার স্ক্রু সিস্টেম, নাট সিস্টেম করছে, খুব ভালো লাগে। তবে আমি বলবো যে আমার এই জায়গায় কিছু কথা আছে, যেমন যদি আমরা কোম্পানির অ্যাকুরেট 5000 সাইকেলের ব্যাটারি পাই, 4000 সাইকেলের ব্যাটারি পাই, 3400 সাইকেলের ব্যাটারি পাই, সেই ক্ষেত্রে আমরা তো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি তো আমরা নেওয়ার কোনো এই জায়গায় আমার বুঝে পড়ে না। সুতরাং যারা নেবেন অবশ্যই দেখে শুনে নিয়ে। আসলে সাকুবেন্টের ব্যাটারি ভালো হবে অবশ্যই, আমি এতটুকু আমার আত্মবিশ্বাস আছে, কারণ সাকু একটা বড় একটা কোম্পানি। তবে আমি সাজেস্ট করবো এই ব্যাটারি নেওয়ার জন্য। তারপরে আপনাদের হয়তো মতামত আছে, যারা যেরকম ব্যাটারি নিতে চান নিতে পারেন। ব্যাটারিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এই জন্য যে এই যে ডিজিটাল ডিসপ্লেটা আছে, এটা ইন্ডিকেটারের পাশাপাশি কিন্তু পার্সেন্টেজও আছে এই জায়গায়। এই দেখেন 93% দেখাইতেছে, 13 ভোল্ট। এই জায়গায় কিন্তু সব ডিটেলস লেখা আছে। টাইপ অফ সেল, স্কোয়ার স্টিল সেল, ক্যাপাসিটি 200 অ্যাম্পিয়ার, সব কিছু কিন্তু এই জায়গায় দেওয়া আছে। হ্যাঁ,
সব কিছু কিন্তু দেওয়া আছে। চার্জ কারেন্ট কত দেওয়া যাবে এম্পিয়ার, ডিসচার্জ কারেন্ট কত এম্পিয়ার নেওয়া যাবে, 200 এম্পিয়ারে। চিন্তা করতে পারছেন 100 এম্পিয়ার যদি 12 ভোল্ট 100 এম্পিয়ারে হয়, চিন্তা করেন কতটুকু চার্জ দেওয়া যায়। আর আমাদের কিন্তু যে আইপিএসগুলো আসলে এত এম্পিয়ারে চার্জ দেয় না। লিড অ্যাসিড ব্যাটারিগুলোতে দেখবেন আপনার যদি অতিরিক্ত চার্জিং এম্পিয়ার তোলেন সর্বোচ্চ 30 এম্পিয়ার করা যায়, কিন্তু আইপিএসে 10 থেকে 15 এম্পিয়ার চার্জ দেয়। চিন্তা করতে পারছেন কতটুকু চার্জ কারেন্ট দেওয়া যায়। আর ডিসচার্জ করা যায় আপনার 200 এম্পিয়ারে। তবে যদি 200 ওয়াট একটা বাল্ব ধরেন, বাল্ব ব্যবহার করেন বা 200 ওয়াট ব্যবহার করেন, 16 এম্পিয়ারের মতো ডিসচার্জ হয়। আর 800 ওয়াট যদি ব্যবহার করেন 70, 75 বা 72 এম্পিয়ার ডিসচার্জ হয়। সেই ক্ষেত্রে 2000 ওয়াট ব্যবহার করার একটা ক্যাপাসিটি আছে। এরকম সুবিধা কিন্তু লিড অ্যাসিড ব্যাটারিতে নাই, লিথিয়াম ব্যাটারিতেও কিন্তু না। আর লিথিয়াম ব্যাটারিতে আছে টল টিউবলার বলেন, টিউবলার ব্যাটারি বলেন, এরকম কিন্তু সুবিধাটা নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি ভিডিও এরকম গোছাই কথা বলতে পারি না আর ভিডিও করতে পারি না। তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন।